হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার খুব প্রিয় একটি খাবারের রেসিপি, করলা ভাজি। এরকম একটা করলা ভাজি হলে আমি অনায়াসেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। আমার খুব প্রিয় একটি খাবার। তো চলুন দেখা যাক এটা কীভাবে করতে হয়। আমি যেভাবে করি এভাবে দেখাচ্ছি। এটা জানি খুব সহজ, অনেকেই পারে। তারপরও আমি যেটা করেছি সেটা দেখানোর চেষ্টা করলাম। তো সাধারণত করলা ভাজিতে কি হয়, অনেক বেশি একটু পেঁয়াজ লাগে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কিন্তু আজ আমি অনেক বেশি পরিমাণে ভাজি করব একটা কারণে, এই জন্য আর কি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, মরিচ পেঁয়াজ তেলে একটু ভেজে তার মধ্যে করলাগুলো দিয়ে দেব। আমি করলার মধ্যে একটা আলু দিয়েছি। তারপর যদি বাসায় চিংড়ি মাছ থাকে আপনারা সেটাও দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হয়। এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, ছোট চিংড়ি, নদীর চিংড়িগুলো খুব টেস্ট খেতে। তো চিংড়ি মাছগুলো দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। করলা ভাজি করার সময় কখনো ঢেকে দেওয়া প্রয়োজন নেই, আবার কখনো এক্সট্রা কোনো পানি দেওয়ারও প্রয়োজন নেই, শুধু তেলের মধ্যে ভাজলেই হবে। আস্তে আস্তে কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিলেই ব্যাস করলা আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে আজকে অনেকটা বেশি পরিমাণে করলা নিয়েছি, যার কারণে নাড়াচাড়া একটু কষ্ট হচ্ছে, এর জন্য হাঁড়িটা চেঞ্জ করলাম। বিশেষ একটা কারণের জন্য একটু বেশি পরিমাণে ভাজি করছি আজকে। এই তো দেখতে দেখতে করলা ভাজি প্রায় শেষ। ঢাকতে হবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখনও নামাতে পারেন, বা চাইলে আরও কিছুক্ষণ আর একটু কড়া করে ভাজতে পারেন। আমার আবার একটু বেশি কড়া পছন্দ ভাজা, এই জন্য একটু কড়া করে ভাজছি। এই তো দেখতে দেখতে করলা ভাজি শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।